সামার ভ্যাকেশনে আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এবারের সামার ভ্যাকেশনে আমরা এক্সপ্লোর করেছি মহারাষ্ট্রের কিছু ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর আজকে তারই ফার্স্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগের থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছো যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পুনে। আর তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কারণ পুনেতে আমরা কোথায় কোথায় যাচ্ছি, সাইট সিইংয়ে কোথায় কোথায় খেতে যাচ্ছি, তা সব কিছুই ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে। এবং তাতে মনে হয় তোমরা যখন এই ট্রিপটা করবে তোমাদের জন্য সেটা খুবই ইউজফুল হবে। তো আশা রাখি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। কলকাতা থেকে আমাদের পুনের ফ্লাইট ছিল বেলায়, আর সেই জন্য আমরা এয়ারপোর্ট থেকে KFC থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, যাতে আমরা ফ্লাইটেই আমাদের লাঞ্চটা সেরে নিতে পারি, যাতে পুনে পৌঁছে আমাদের লাঞ্চের জন্য আলাদা করে আর সময় নষ্ট না করতে হয়, আমরা একদম ডিরেক্ট একটু ফ্রেশ হই সাইট সিইংয়ে বেরিয়ে পড়তে পারি। পুনেতে রয়েছে অনেক বিখ্যাত স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি, তাই পুনেকে বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট। পুনে এমন একটা শহর যেখানে পুরনো আর নতুন একসাথে হাতে হাত মিলিয়ে চলছে। একদিকে ওল্ড পুনেতে যেরকম রয়েছে বিভিন্ন হেরিটেজ সাইট, নিউ পুনেতে সেরকমই রয়েছে বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্ট আর ইয়াং ভাইবস। আমরা এই দুই পুনেকেই এক্সপ্লোর করবার চেষ্টা করেছি। পুনে এমন একটা শহর যেখানে সবার জন্যই কিছু না কিছু রয়েছে। প্রথমেই পুনে পৌঁছে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের রুমটা এক নজরে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর আলাদা করে কিছু বলছি না, সমস্ত আধুনিক সুযোগ সুবিধে সবই এই রুমে রয়েছে, জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর পরে এই রুমের একটা বিশেষত্ব রয়েছে, সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। পুনে পৌঁছেই একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম তাকে দর্শন করতে, যাকে দর্শন না করলে পুনে আসাই অসম্পূর্ণ থেকে যায়। ঠিক যেরকম মুম্বাই গিয়ে সিদ্ধিবিনায়ক দর্শন না করলে মুম্বাই যাওয়ার কোনো মানে থাকে না, সেরকম পুনেতে এসে দাগদুশেঠ গণপতিকে দর্শন না করলে পুনে আসাই অসম্পূর্ণ থেকে যায়। আর তোমরাও নিশ্চয়ই তাকে জায়েন্ট স্ক্রিনে দর্শন করলে, আমরাও তাকে খুব ভালোভাবে দর্শন করেছি এবং পুজো দিয়েছি। আর এখানে যেরকম দেখছো সবসময় এরকমই ভিড় থাকে, কখনো কখনো লাইনও থাকে, কিন্তু তাতে চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে 100 টাকা দিয়ে VIP টিকিট পাওয়া যায়, যা দিয়ে খুব সহজেই এই দাগদুশেঠ গণপতিকে তোমরাও দর্শন করতে পারবে। আর এই গণপতি মূর্তির বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর সোনা দিয়ে এই মূর্তিকে সাজানো হয়েছে, যেটা তাকে আরো সুন্দর করে তুলেছে। এছাড়া এই চত্বরে আরো বেশ কিছু মন্দির রয়েছে, যেগুলো তোমরা দর্শন করে নিতে পারো। আমরা এখান থেকে গণপতি দর্শন করে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেটাও পুনের অন্যতম বিখ্যাত একটা ঐতিহাসিক স্থান, যার নাম শনিবারওয়াড়া। এটা হচ্ছে পেশোয়া বাজিরাও ফার্স্টের সময় তৈরি হয়েছিল পেশোয়াদের থাকার জায়গা হিসেবে। তো এখন সেই জায়গারই কিছু ছোট ছোট মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে। এই শনিবারওয়াড়া হচ্ছে পুনের অন্যতম বিখ্যাত হেরিটেজ সাইট। এখানে অফলাইনে কোনো টিকিটের ব্যবস্থা নেই, এখানে অনলাইনেই টিকিট কাটতে হবে। এখানে QR কোড দেওয়া রয়েছে, সেটাকে স্ক্যান করে মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা টিকিট কাটতে পারবে এবং তারপর ভেতরে গিয়ে পুরো জায়গাটাকে সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে। যেরকম বললাম যে পেশোয়া বাজিরাও ফার্স্টের সময় তাদের মানে পেশোয়াদের থাকার জায়গা হিসেবে এই শনিবারওয়াড়া তৈরি করা হয়েছিল। এবং এর নাম শনিবারওয়াড়া কেন, সেটা হচ্ছে যে 1730 সালে 10ই জানুয়ারি যেদিন এর মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেই দিনটা ছিল শনিবার, তাই এটার নাম শনিবারওয়াড়া। আর যেটা আমি বুঝলাম যে মারাঠাতে ওয়াড়া মানে হচ্ছে বাড়ি,
সেটাকে বলা হয়। তো শনিবারে যে বাড়ি তৈরি হয়েছে সেজন্য, যেহেতু মারাঠাতে আমাদের মতোই স্যাটারডেকে শনিবার বলা হয়, সেই জন্য শনিবার বাড়া এই জায়গাটার নাম। আর এটা তখনকার দিনে একটা 7 তলা বিল্ডিং ছিল। এর বেসটা হচ্ছে স্টোনের, কিন্তু ওপরের যে পোর্শনটা সেটা পুরো ছিল কাঠের। তার কারণ হচ্ছে তখন এই এলাকাতে এরকম 7 তলা একটা বাড়ি করবার অথরিটি পেশোয়াদের ছিল না। তাদের সেক্ষেত্রে ছত্রপতি শিবাজি যেহেতু তখন এখানে রুল করছেন, তার থেকে পারমিশন নিতে হতো, এবং সেই পারমিশন তারা কোনোভাবেই পেতেন না। সেই জন্য বাকি পোর্শনটা, মানে ওপরের পোর্শনটা তখন পুরো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্যামিলি ট্রি রয়েছে পেশোয়াদের, আর শনিবার বাড়া কি সেটা নিয়ে একটা লেখা রয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে সান ক্লক, এখানে ঘড়ি একটা করা আছে যেটাতে টাইমটা তখন তারা বুঝতে পারতো। আর ওপরের এখন যে পোর্শনটায় আমরা রয়েছি, এটা কিন্তু পুরো দেখো কাঠ দিয়ে স্ট্রাকচারটা বানানো। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি বলছি যে শনিবার বাড়া 7 তলা ছিল, কিন্তু যেটা আমি দেখাচ্ছি সেটা তো 7 তলা নয়। আসলে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শনিবার বাড়ার ধ্বংসাবশেষ। কারণ একটা সময় এখানে আগুন লেগে গেছিল, এবং যেহেতু বললাম যে ওপরগুলো পুরো 7 তলা মানে কাঠের তৈরি ছিল, পুরোটাই পুড়ে গেছে। কিন্তু এখানে কিভাবে আগুন লেগেছিল, কেন আগুন লেগেছিল সেটা নিয়ে কিছু জানা যায়নি। আর শনিবার বাড়ার ভেতরে আমরা যাওয়ার পর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, পুরো অন্ধকার করে একদম। তো শুনেছিলাম পুনের বৃষ্টি খুব বিখ্যাত, তো প্রথম দিনেই সেই বৃষ্টিও দেখা হয়ে গেল। আর তোমাদেরও বলবো যে পুনে আসলে শনিবার বাড়া মিস করো না। আর প্রথম দিনটা যেহেতু আমাদের খুব হেক্টিক গেছে, আমরা ভাবলাম আর্লি ডিনার করব, সেই জন্য পুনের খুব বিখ্যাত একটা ক্যাফে যেটার নাম জার্মান বেকারি, সেখানে আমরা চলে এলাম ডিনার করতে। আর এখানকার অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া এক কথায় অসাধারণ। কি কি খেয়েছি সেগুলো তোমাদের তো দেখিয়ে দিচ্ছি, সেই সুযোগে একটু অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিলাম। এখানে কন্টিনেন্টাল, ইটালিয়ান বিভিন্ন রকম কুইজিনগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি কে কফি বা স্ন্যাক্স খেতে চাও সেটাও খেতে পারো, কিন্তু আমি বলবো একটা মিল খেও, কারণ এদের কন্টিনেন্টাল খাবার বা বলো ইটালিয়ান পাস্তা, পিৎজা, এগুলো ভীষণ টেস্টি, খুব ভালো। আর যেটা বলার সেটা হচ্ছে এদের ফ্রুট জুস। আমরা যেমন ওয়াটারমেলন জুস, কালাখাট্টা এগুলো নিয়েছিলাম, খুব ভালো ছিল। আর প্রত্যেকটা খাবারের প্রেজেন্টেশন, টেস্ট, মানে কোয়ান্টিটি সবই খুব ভালো ছিল। সেগুলো তো ভালোই, তবে যেটা রেকমেন্ড করব তোমাদের সেটা হচ্ছে এখানকার মানে চিজ কেক। ম্যাঙ্গো চিজ কেক রয়েছে, আমরা ম্যাঙ্গো চিজ কেক নিয়েছিলাম, আর চকলেট একটা কোনো চিজ কেক ছিল। কিন্তু আমি এখানে তোমাদের রেকমেন্ড করব হচ্ছে ম্যাঙ্গো চিজ কেকটা, মানে অসাধারণ, তোমরা এটা একেবারেই মিস করো না। আর আমি বাইরে থেকেই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দেব জার্মান বেকারিটা, কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তবে আমরা কোরেগাঁও পার্কের জার্মান বেকারিটা গেছিলাম। আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগের জন্য। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে আসছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।